আজকের এই ভিডিওতে সোনিক প্রজেক্টটা শেয়ার করব। প্রথমেই সবাইকে বলে দিব প্রজেক্টটা কেউ মিস করবেন না। এখানে কি কি আছে সব দেখতে পারবেন, আর এখান থেকে পেমেন্ট পাবেন 100%। এই ধরনের প্রজেক্টগুলো কেউ মিস করবেন না, শুধু ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে কি কি আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। আর জয়েন করা টাস্ক ইজি আছে, ঠিক আছে। আর এই ধরনের প্রজেক্ট থেকে আপনারা যদি জয়েন করেন $1 থেকে $200 ইজিলি আপনারা প্রফিট করতে পারবেন। তো দেখেন, এদেরকে ফলো করতেছে বিনান্স ওয়েব3, এমনকি সুই নেটওয়ার্ক, মিক্সবব। কারণ যতগুলো বড় বড় প্রজেক্ট ফলো করতেছে তাদেরকে প্রত্যেকটা কিন্তু ভেরিফাইড বেস। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের বেসগুলো কিন্তু ভেরিফাইড। তো এটা কিন্তু অসাধারণ একটা প্রজেক্ট, কেউ মিস করবেন না। এছাড়াও তাদেরকে ফলো করতেছে কাবিন নেটওয়ার্ক। যে সব বড় প্রজেক্ট আমি শুধুমাত্র আপনাদেরকে সেগুলোই দেখাচ্ছি, ঠিক আছে। আর অনেক প্রজেক্ট আছে যেগুলো আপনারা কিন্তু এগুলোর প্রজেক্টের প্রজেক্ট চিনতে পারবেন না। আপনারা সচরাচর যে সব বড় প্রজেক্টগুলো পরিচিত সেই প্রজেক্টগুলো আমি তুলে ধরছি ভিডিওতে। লেয়ার 3 তাদেরকে ফলো করতেছে, গ্যালাক্সি তাদেরকে ফলো করতেছে। তো অফারটা কোনোভাবে মিস করবেন না। এছাড়াও আপনি টুইটার আসলে এখানে দেখতে পারবেন তাদের প্রজেক্টে কিন্তু $12 মিলিয়ন ইনভেস্ট করছে, ঠিক আছে। যেখানে রয়েছে গ্যালাক্সি, এছাড়াও রয়েছে ওইএক্স, এছাড়াও রয়েছে কিন্তু সলানার মতন একটা বড় প্রজেক্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন প্রজেক্টটা কিন্তু কেউ মিস করবেন না। আর এই ধরনের প্রজেক্ট থেকে কিন্তু আপনাদের এখানে কিন্তু এটা ইজিলি ধরে রাখেন, এখানে আপনাদের কিন্তু $1 থেকে $200 ইজিলি প্রফিট হবে, ঠিক আছে। তো অফারটা কেউ মিস করবেন না। এখন কিভাবে জয়েন করবেন সেটা আমি দেখাবো। তো তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা নিচে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। কারণ দেখেন, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন যে সমস্ত ভাইরাল প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু নিয়মিত এখানে শেয়ার করা হয়। আর পার মান্থ যদি আপনার প্রত্যেকটা প্রজেক্টে এইসব প্রজেক্টে জয়েন করতে পারেন, দেখবেন মাসে আপনাদের এখান থেকে ভালো একটা আর্নিং হবে, ঠিক আছে। আর যাদের এই ধরনের আর্নিং রিলেটেড ভিডিও একান্তভাবে প্রয়োজন তারা এই চ্যানেলটা মাস্টবি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অ্যাক্টিভ করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন। তো এখন আর কথা বলবো না, কিভাবে জয়েন করবেন ডিরেক্ট বলে দিতেছি। আপনারা এখন যে ভিডিও দেখতেছেন, এক্সাম্পল ভিডিও নিচে টাইটেলের নিচে দেখবেন এখানে মোর অপশন আছে। আপনারা জাস্ট মোর অপশন একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলেই দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক 1 নম্বরে দেওয়া থাকবে। 1 নম্বর লিঙ্কে ক্লিক দিবেন। আপনি যখন 1 নম্বর লিঙ্কে ক্লিক দিবেন আপনাকে সাথে সাথে এই পোস্টের সামনে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু আমি ভিডিও মেক করতেছি, যার কারণে কিন্তু অফারটা কিন্তু আমি টেলিগ্রাম সেভ ফোল্ডারে রাখছি। তো আপনারা যখনই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আপনাদের ডিরেক্ট এই অফারের সামনে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তখন এটা পোস্ট করা থাকবে। তো এখন হচ্ছে আপনি কিভাবে জয়েন করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখেন প্রথম যে ওয়ালেটের সাথে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। এটা চাপ দিয়ে ধরবেন, এখানে কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনাদের ফোনের কিউই ব্রাউজারটা ওপেন করে দিবেন। উপরে দেখবেন সার্চ বক্স, এখানে লিঙ্কটা প্রেস করে গো অপশনে ক্লিক করবেন। তারপর কিছু সময় লোডিং নিবে। তারপর দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আমার কিন্তু এখানে ক্রোম ব্রাউজারটা অ্যাড করা আছে, কিন্তু আপনারা যারা নতুন জয়েন করতেছেন আপনাদের কিন্তু এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা থাকবে না। আমাদের কিন্তু এখানে জয়েন করা আছে, আপনাদের কিন্তু লেখা থাকবে এড টু ক্রোম। আপনারা যখন এড টু ক্রোমে ক্লিক করবেন দেখবেন যে আমার মতন এখানে যখন দেখবেন রিমুভ ফর ক্রোম লেখা চলে আসছে তখন ভাববেন আপনাদের কাজ কমপ্লিট। এখানে এক্সটেনশন লিঙ্কটা অ্যাড করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যখন এই লিঙ্কটা পেশ করবেন এখানে দেখতে পারবেন এড টু ক্রোম। আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার করতেছি বোঝানোর জন্য, যেহেতু আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা, যার জন্য এখানে কিন্তু রিমুভ ফর ক্রোম আছে। তো আপনাদের এরকম থাকবে না, আপনাদের থাকবে এড টু ক্রোম। আপনারা যখন এড টু ক্রোমে ক্লিক দিবেন তখন দেখবেন যে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা চলে আসছে। এটা লেখা থাকলে বুঝবেন যে আপনাদের এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন আমি এখন আবার বুঝাই দিই। এখন আপনারা এই যে 3 ডট এখানে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসলে এখানে কিন্তু দেখতে পারবেন এই যে ব্যাকপ্যাক, এই অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হতে পারে। এই যে দেখেন নিউ, আমি যেভাবে জয়েন করতেছি সেমভাবে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। তো আমি কিন্তু জয়েন করতেছি ইভেন্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এখন এখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট কী করবেন, নেক্সট যে অপশন আছে নেক্সট অপশনে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আপনাদের প্রবলেম করতে পারে, আপনারা অবশ্যই ডেস্কটপ করে নেবেন, ঠিক আছে। 3 ডটে ক্লিক আমি দেখাই দিই, 3 ডটে ক্লিক দিবেন। এখানে দেখেন এখানে কিন্তু এই যে মার্ক করে বোঝাই দিই ডেস্কটপ সাইট, আপনারা এটা ইনেবল করে দেবেন, ঠিক আছে। তো এটা ইনেবল করার পরে এখান থেকে আপনারা এখন যেটা করবেন এই যে এখানে একটা টিক মার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর আপনারা জাস্ট সিম্পলভাবে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের ওয়ালেট ব্যাকআপ কিটা শো করবে। আপনারা জাস্ট কী করবেন, আপনাদের ওয়ালেট এই সমস্ত ব্যাকআপ কিগুলো অবশ্যই সেভ রাখবেন, ঠিক আছে। এগুলো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন না। তো ওয়ালেট আপনাদের ব্যাকআপ কিগুলো এখান থেকে কপি করে অবশ্যই সেভ করে রাখবেন, অথবা কোনো সুরক্ষিত জায়গায় লিখে রাখবেন। আচ্ছা, আপনারা কিন্তু আমার আমার ব্যাকআপ কিগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওটা কিন্তু আমার টিউটোরিয়াল অ্যাকাউন্ট। আপনারা যদি ওই ব্যাকআপ দিয়ে কোনো ওয়ালেট ইনপুট করেন ওই ওয়ালেটে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সেটা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে সেটা কিন্তু বোঝানোর জন্য ওইভাবে ক্রিয়েট করছি, ঠিক আছে। তো দেখেন আপনাদের ব্যাকআপ কিটা সেভ করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক দিলে এরকম একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি অবশ্যই যে উপরে সলোনা এখানে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখন দেখেন আপনাদের ওয়ালেট এখানে পাসওয়ার্ড টাইপ করতে বলবে। আপনারা জাস্ট এখান থেকে ওয়ালেট পাসওয়ার্ড একটা আপনাদের মন মতন যেটা আপনাদের মনে থাকবে এরকম ধরনের একটা পাসওয়ার্ড টাইপ করে দিবেন। আচ্ছা, এখানে যখন আপনাদের পাসওয়ার্ডটা টাইপ করবেন আপনাদেরকে বোঝাই দিই, উপরে যে পাসওয়ার্ডটা টাইপ করবেন সেম পাসওয়ার্ডটা নিচের বক্সে টাইপ করবেন, ঠিক আছে। দুইটা পাসওয়ার্ডে কিন্তু সেম হবে। আর এমন একটা পাসওয়ার্ড টাইপ করুন যেটা আপনাদের মনে থাকবে। এটা টাইপ করা হয়ে গেলে এখানে এখানে যে টিক মার্ক আছে এখানে অবশ্যই টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, এই যে এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে আপনাদের একটা ওয়ালেট নাম দিতে বলবে, এখানে অবশ্যই আপনাদের একটা ওয়ালেট নাম দিবেন। আমি সলোনা লিখবো, SOLONA, সলোনা
নিউ, ঠিক আছে। তো এরকম একটা নাম দিয়ে দেবেন আপনাদের যেটা ভালো হয়, এরকম নাম দেওয়ার পরে এখানে আপনাদের সাকসেসফুলি মানে ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট আপনারা চাইলে এখান থেকে এই যে ওপেন ব্যাকআপ এই অপশনে ক্লিক দিতে পারেন। আপনারা যখনই ওপেন ব্যাকআপে ক্লিক দিবেন দেখেন আপনাদের ওয়ালেটে কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দেই, এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আপনাদের ওয়ালেটে যদি কানেক্ট না হয় তাহলে কি করবেন, এই যে কোনারে দেখতেছেন মানে সেটিং অপশন, আপনি জাস্ট এখান থেকে সেটিং অপশনে একটা ক্লিক দিবেন, মানে কানেক্ট হওয়ার টাইমে যদি প্রবলেম করে, ঠিক আছে। আচ্ছা আমি আবার রিমাইন্ডার করি, আপনারা এটা তখনই করবেন যখন আপনাদের ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হবে। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, আপনারা সোলানাতে ক্লিক দিবেন। এখান থেকে সোলানাতে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু উপরে এক নম্বরে দেখতে পারবেন আরপিসি, আমি মার্ক করে বলে দিই, উপরে এই যে আরপিসি কানেকশন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে নিচে দেখেন কাস্টম যে অপশন আছে, আপনারা এখন জাস্ট এই কাস্টম অপশনে একটা ক্লিক দিবেন। তো আপনারা নিচে থেকে কাস্টম অপশনে ক্লিক দিবেন, তারপর এখানে দেখতে পারবেন আরপিসি, ঠিক আছে। তো এখন আপনারা যেটা করবেন, আপনারা মিনিমাইজ করবেন। এরকম আসার পর আর কি আপনারা এখান থেকে মিনিমাইজ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে আসবেন। এখান থেকে আপনাকে এখন যেটা করতে হবে, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করবেন, টাচ করবেন, কপি হয়ে যাবে। মিনিমাইজ করে আপনি এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে জাস্ট আপনি এখান থেকে আচ্ছা আপনারা এখানে লিঙ্কটা পেস্ট করে ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। আর ইন্টার বাটন যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এই পেজটা মানে আনডেস্কটপ করবেন, তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পারবেন ইন্টার বাটন আছে, জাস্ট এখান থেকে ইন্টার করে দিবেন। তো নিচে যখন ইন্টার বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আপনাদের কাজ নাই আর কোনো। এখন এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক দিবেন, এখানে এই যে থ্রি ডট এখানে ক্লিক দিবেন, দিয়ে পর নিউ ট্যাব নেবেন। এখন আপনারা যেটা করবেন আবারও মিনিমাইজ করবেন। তো এখান থেকে আবারও মিনিমাইজ করার পর আবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আসার পর আরেকটা লিঙ্ক দেখতে পারবেন, ইভেন্ট লিঙ্ক, এটা জাস্ট আপনারা কপি করে নেবেন। তো এটা চাপ দিয়ে ধরলে কিন্তু এই যে কপি অপশন চলে আসছে, কপিতে ক্লিক দিবেন, এর লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে। আবারও মেসেজ ব্রাউজারে এটা সেমভাবে সার্চ বক্সে পেস্ট করে দিয়ে গো অপশনে ক্লিক দিবেন। তো এখানে কিন্তু কিছু কাজ আছে, আমি আপনাদেরকে এখন বুঝাই দিই লাইভে। এই যে দেখেন এখানে আসার পর কিন্তু আপনাদের এখন যেটা করতে হবে, এই যে এখানে কিন্তু দেখেন গ্রেট স্টার্ট ডেট এরকম আসবে, এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে, ওয়ালেটটা কানেক্ট, এখানে ক্লিক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। তখনই কানেক্ট অপশনে ক্লিক দিবেন, আপনাদের মাঝে এরকম একটা কয়েকটা ওয়ালেট যা আছে আপনাদের মানে এখানে প্রত্যেকটা ওয়ালেটই শো করবে। আপনারা জাস্ট এই যে ব্যাকপ্যাক যে ওয়ালেট আছে এখানে কানেক্ট অপশনে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনারা যখন কানেক্ট অপশনে ক্লিক দিবেন এখানে কিছু সময় লোডিং নেবে, ঠিক আছে। আচ্ছা ওয়ালেটটা কানেক্ট অপশনে যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু কানেক্ট হয় মানে হয়তো প্রবলেম করতে পারে। আপনারা জাস্ট ওই কানেক্টের অপশনে 4 থেকে 5 বার ক্লিক দিবেন, ট্রাই করতে থাকবেন, ট্রাই করতে করতে দেখবেন যে কানেক্ট নিয়ে নেবে। আর আপনাদের এখানে লগইন দেওয়ার জন্য পাসওয়ার্ডটা টাইপ করতে বলবে ওয়ালেটের। আপনারা জাস্ট এখান থেকে ওয়ালেটের পাসওয়ার্ডটা টাইপ করবেন, যেই মানে আপনারা যখন ওয়ালেটে ক্রিয়েট করছেন যে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটা টাইপ করা হয়ে গেলে নিচে দেখেন আনলক অপশন আছে, আনলক অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের দেখবেন যে অ্যাপ্রুভ করতে বলবে, অ্যাপ্রুভ অপশনে ক্লিক দিবেন। আমি সেম যেভাবে দেখাইতেছি প্রজেক্টটা কিন্তু ভালো আছে, কেউ মিস দিবেন না, আমার মতন সেমভাবে করেন। আমি কিন্তু আপনারা যেভাবে বুঝবেন আপনাদের বোঝানোর জন্য কিন্তু ভিডিও কিন্তু কিছুটা মানে লং করি আমি, ঠিক আছে। তো আশা করি আমি ঠিক স্টেপ বাই যে মানে যেমনি দেখাইছি ঠিক স্টেপ বাই করবেন, ঠিক আছে। তো কিছু সময় লোডিং নেবেন, লোডিং নেওয়ার পরে দেখবেন যে সাকসেসফুলি ভাবে আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা যেটা করবেন, এখন ক্লিক দিবেন এই ফসেট যে অপশন আছে, ফসেট অপশন একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে কিছু সময় লোডিং নেবে, তারপর আপনাদের মাঝে কিন্তু একটা ইন্টারফেস করবে, আমি আপনাদেরকে জাস্ট দেখাইতেছি। তো ফসেট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে, এখানে কোন অ্যাড্রেসটা দিবেন সেটা দেখা দিই। এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য এই যে উপরে থ্রি ডট এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে একটু আগে কিন্তু আপনাদের ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেছে, এখানে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন, কিছু সময় লোডিং নেবে। এখানে কিন্তু আপনারা এই যে সোলানা অ্যাড্রেসটা দেখতে পারবেন, এখানে এই যে রিসিভ অপশনে ক্লিক দিবেন। এখানে রিসিভ অপশনে ক্লিক দিলে আপনাদের এখানে এই যে কপি লেখা চলে আসছে, কপিতে ক্লিক দিলেই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আবারও মিনিমাইজ করে পুনরায় চলে যাবেন সেই পেজে, আমি আপনাদেরকে দেখাই। এই পেজে আসার পরে এখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করবেন। এখানে অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে এখানে দেখেন একটা অপশন আছে, কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে করবেন, কোনো স্টেপে ভুল করবেন না, ভুল করলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে কনফার্ম এয়ারড্রপ এই অপশনে একটা ক্লিক দিবেন। আচ্ছা এখানে কিন্তু আমাকে ক্যাপচা মানে ফিল আপ করতে হবে। আচ্ছা আবারও আপনারা ট্রাই করবেন, কনফার্ম যে এয়ারড্রপ আছে আবারও এখানে ক্লিক করবেন, ফেল দেখালে আরেকটু ট্রাই করবেন। আচ্ছা এখান থেকে আপনাদের ফসেটটা যখনই সাকসেসফুলভাবে ক্লেম হয়ে যাবে তারপর আপনারা জাস্ট কী করবেন সেটা এখন আমি দেখাই দিব। আর এটা কিন্তু আপনাদের ফসেটটা ক্লেম করার সময় মানে ফেল দেখাতে পারে, কারণ আমার এখানে কিন্তু এখনও সার্ভার প্রবলেম, যার জন্য মানে ফেল দেখাতেছে। তো আপনাদেরও ফেল দেখাতে পারে, তার জন্য কোনো ভয়ের কারণ নাই। আপনারা অন্য যে কোনো টাইমে নেক্সট টাইমে মানে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের ফসেটটা কিন্তু ক্লেম হয়ে যাবে। এখন ধরেন আপনাদের ফসেটটা ক্লেম হয়ে গেছে, এখন আপনারা জাস্ট কী করবেন সেটা আমি বুঝাই দিতেছি। আচ্ছা আপনারা ফসেট ক্লেম সাকসেস হওয়ার পরে আপনারা এখন যেটা করবেন, এই যে টাস্ক সেন্টার যে আছে টাস্ক সেন্টারে ক্লিক দিবেন। এখানে টাস্ক সেন্টারে যখন ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে স্টার্ট, এই যে স্টার্ট মাই টাস্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কাজগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। এখানে আসার পরে দেখেন আপনাদের কিন্তু এখানে টুইটারে ফলো করতে হবে, প্লাস টুইটারটা কিন্তু অথরাইজ করতে হবে। তো অথরাইজ করার জন্য প্রথম যে টুইটার অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, আমি লাইভে করে আপনাদেরকে বুঝাই দিতেছি। তো আমি টুইটারে অথরাইজ করার জন্য টুইটার অপশনে ক্লিক করব, তারপর কিছু সময় লোডিং নেবে, দেখেন এরকম লোডিং নেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদেরকে মানে লগ ইন করে নিতে বললে আপনারা অবশ্যই আপনাদের টুইটার অ্যাকাউন্টটা মানে ইমেল পাসওয়ার্ড যেটা আছে সেই টুইটারে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন দিবেন।
আচ্ছা, এখান থেকে আপনার টুইটারের ইমেল পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন অপশনে ক্লিক দিলে কিন্তু আপনাদের টুইটারটা এখান থেকে কিন্তু লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনারা জাস্ট লাভ রেট দিবেন, রিটুইট করে দিবেন তাদের প্রজেক্টটাকে। তো রিটুইট করে লাভ রেট রিটুইট করা হয়ে গেলে এখন যার ব্যাক অপশনে ক্লিক দিতে পারেন। এই যে আমি দেখাই, আবার ব্যাক অপশন দিবেন। আচ্ছা, ব্যাক অপশনে দিয়ে যদি মানে কাজ না হয় তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমি আপনাদেরকে বুঝাই দিই। এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার আগের পেজটা খুঁজে পাবেন। ঠিক আছে, এখানে ক্লিক দিয়ে আপনারা এই পেজে ক্লিক দিবেন। তারপরে দেখবেন যে আপনাদেরকে এখানে কিন্তু টুইটারটা অথরাইজ করতে বলবে, আপনারা জাস্ট এখান থেকে টুইটারটা অথরাইজ করে দেবেন। তো টাস্কগুলো ইজি আছে, একটু প্রবলেম করতে পারে, ট্রাই করবেন, ঠিক হয়ে যাবে। দেখেন আমাদের টুইটার টাস্ক কিন্তু কমপ্লিটলি ডান হয়ে গেছে। ঠিক আছে, তো আর ডিসকর্ড, এখন কিন্তু ডিসকর্ডের পালা। তো আমি ডিসকর্ড জয়েন করার জন্য এখন জাস্ট কি করবো, ডিসকর্ড যে অপশনটা আছে এই ডিসকর্ড অপশনে একটা ক্লিক দিব। ডিসকর্ডটাকে মানে অথরাইজ করতে হবে। ঠিক আছে, আপনার জাস্ট এই যে ডিসকর্ড অপশনে ক্লিক দিবেন, তারপরে দেখবেন যে ডিসকর্ড অথরাইজ অপশন চলে আসবে। আপনার জাস্ট এই যে নিচে অথরাইজ যে বাটন আছে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনাদের কিন্তু সাকসেসফুলি ডিসকর্ডটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হওয়ার পরে এখন আপনাদের আরেকটা কাজ আছে, এই কাজটা কেউ মিস করবেন না, আমি আপনাদের বোঝাই। এই যে উপরে দেখেন এখানে চেকিং অপশন আছে, আপনারা জাস্ট এটা ডেইলি চেকিং করবেন। আর এখান থেকে কিন্তু আপনারা চেকিং করলে ডেইলি কিন্তু পয়েন্ট পাবেন। আর মানে একাধারে রেগুলার যখন মানে আপনারা প্রতিদিন 10 দিন আপনাদের মানে চেকিং করা হয়ে যাবে, তখন কিন্তু 10 দিন পর আপনারা একটা মানে বক্স পাবেন, সেটা আমি লাইভে দেখাবো। এই যে দেখেন চেকিং অপশনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এখানে আসার পরে এখন আপনি কি করবেন আমি আপনাদেরকে বোঝাই দিই। তো এরকম ইন্টারফেস মানে আসার পরে এই যে এখানে কিন্তু চেক ইন বাটন আছে, চেক ইন বাটনে একটা ক্লিক করবেন। এখানে যখন চেক ইন বাটনে ক্লিক করবেন আপনাদের ওয়ালেটে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ যাবে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই। এই যে এখানে দেখেন ওয়ালেট, আপনাদের ওয়ালেটে কিন্তু মানে এখানে অ্যাপ্রুভ করতে বলবে, আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। ঠিক আছে, তো অ্যাপ্রুভ করার পর কিছু সময় লোডিং নেবে, আপনারা জাস্ট এখানে কিছু সময় ওয়েট করবেন। আপনারা জাস্ট কি করবেন, চেক ইন বাটনে ক্লিক দিবেন, অ্যাপ্রুভ বাটন আসবে, অ্যাপ্রুভ বাটনে ক্লিক দিবেন। আমি বারবার রিমাইন্ডার করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর ভিডিওটা কিন্তু বেশ পরিমাণ কিন্তু লং হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু একদিন চেকিং মানে কমপ্লিট, আমি যখনই চেকিং মানে ক্লিক দিছিলাম তখনই কিন্তু আমার মানে ওয়ালেটে কিন্তু তারা আবারও মানে অ্যাপ্রুভাল মেসেজ পাঠাইছে ওখান থেকে, মানে ওয়ালেট থেকে মানে অ্যাপ্রুভালে ক্লিক করার পরে কিন্তু আমাদের কিন্তু 1 ডে মানে চেকিং কমপ্লিট। এইভাবে আমি যখন মানে 10 দিন মানে চেকিং করবো, মানে 10 দিন চেকিং করার পর কিন্তু মানে একটা বক্স পাবো আমি। ঠিক আছে, তো এইভাবেই মানে সবাই এইটুকু কাজ মানে আমি যেভাবে দেখাইলাম সবাই এইভাবে এইটুকু কাজ কমপ্লিট করে রাখেন। ঠিক আছে, আর নেক্সট আপডেট অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাই দিব। আপাতত এই পর্যন্ত কাজ, এটা সবাই এইভাবে করে রাখেন। এটা নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানাই দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলে দিই, যে বক্সটা বলছিলাম টানা 10 দিন যখন আপনারা চেক ইনে ক্লিক দিবেন, এটা কিন্তু 10 দিনও হতে পারে, এমনকি 7 ডেজও হতে পারে। এখানে কিন্তু 7 ডেজ দিয়ে দিছে। যদি 7 ডেজের মাথায় চেক ইন করার পরে আপনার বক্স পাইলেন তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে আপনার টানা 10 দিনই চেক ইনে ক্লিক করবেন। প্রজেক্টটা ভালো আছে, কেউ মিস দেন না। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে কাজ করেন। ঠিক আছে, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনি কিন্তু এই যে এখানে মানে কতদিনে, এই যে প্রথম যখন আপনি চেক ইন করবেন 1 থেকে 7 দিন চেকিং করার পর বক্স পাবেন। আবার দ্বিতীয় স্টেপে 8 থেকে 14 দিনের মাথায় কিন্তু আবার 2 নম্বর বক্সটা পাবেন। আবার 14 মানে এখানে কিন্তু তারা কিন্তু এগুলো মানে হিস্টোরি এখানে দেওয়া আছে, আপনি জাস্ট দেখে নেবেন। ঠিক আছে, 7 দিন কিংবা 10 দিন পর পর একটা করে বক্স পাবেন। বক্সগুলো সবাই পরে কি রেয়ার পাওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানা দেওয়া হবে। সবাই আপাতত এবং থেকে কাজ এইটুকু করতে থাকেন। নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানা দেওয়া হবে। আর আমি কিন্তু লাস্টের দিকে একটু রিমাইন্ডার করছি অনেকবার বেশি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই কাজটুকু সবাই করে রাখেন, নেক্সট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানা দেওয়া হবে।